আলিহি ওয়াসাহবিহি ভাই বোনেরা, দারসুল কোরআন এবং দারসুল বুখারীর সম্মানিত শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমাদের দারসুল কোরআন এবং দারসুল বুখারীর 13তম পর্ব। আলহামদুলিল্লাহ, একটু 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 করে আমরা এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা একদিন আমাদেরকে পুরো আল কোরআনুল কারীম এবং পুরো বুখারী খতম করার, শেষ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। কোরআন খতম করার একটা জরুরি বিষয়। সহিহ বুখারীও একটি হাদিসের কিতাব হিসেবে আদ্যপান্ত পড়লে বিশাল একটা বাস্তবধর্মী আল কোরআনের বাস্তব রূপের একটা বিশাল অংশ আমাদের জানা হয়ে যাবে। যদিও হাদিসের ভান্ডারে আরো অনেক বই আছে। সহিহ বুখারী মাকবুলে আম একটি কিতাব। এটি পৃথিবীতে অস্তিত্ব লাভ করার পর থেকে অদ্যাবধি এটি হাদিসের জগতে 1 নম্বর কিতাব হিসেবে স্থান পেয়ে এসছে মুসলিম জাহানে। সেজন্য এটিকে আমরা সামনে রেখেছি। প্রিয় বন্ধুরা, সূরা আল বাকারার প্রথম 5টি আয়াত আমরা গত পর্বে 12তম পর্বে তেলাওয়াত করেছি, অনুবাদ করেছি, কিছুটা সারাংশ নিয়ে কথা বলেছি। তো এখানে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল কোরআনু হাম্মালু আওজব, কোরআন সে বহু বহু দিক নিজের মধ্যে বহন করে। একটি কথার মধ্যে হাজারো লাখো কথা, তথ্য সন্নিবেশিত থাকে। এটি এক অনন্ত অনন্ত মহাসাগর, বরং 2 ট্রিলিয়ন গ্যালাক্সির যে মহাবিশ্ব, এটা হলো দৃশ্যমান বা ভিজিবল মহাবিশ্ব, আর আল কোরআন হলো সেই দৃশ্যমান মহাবিশ্বের পঠিত মহাবিশ্ব, পাঠ করা মহাবিশ্ব। আল কোরআনই যা আছে মহাবিশ্বে তা আছে, মহাবিশ্বের বাইরে যা আছে সেটাও আল কোরআনে আছে। এই আল কোরআনে স্বয়ং স্রষ্টা কথা বলেন। অতএব আল কোরআনুল কারীম মহাবিশ্বের চেয়েও বড়, আরো অনন্ত 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 এক জ্ঞানের ধারা আল কোরআনে বর্ণনা করা হয়। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আসলে কত অর্থ যে মনের মধ্যে আসতে চায় এই একটি আয়াতের বিষয়ে। এখনকার কোয়ান্টাম ফিজিক্স বা সূক্ষ্মতর পদার্থ বিজ্ঞানে এসে মানুষ এ পর্যন্ত যেটা মানুষের বুঝে এসেছে যে গোটা মহাবিশ্ব, প্রত্যেকটা অস্তিত্ব অজস্র ইনফরমেশনের একটা রূপ। আমার এই বডিটা, বডির ভিতরে খুঁজলে শুধু ইনফরমেশন পাওয়া যাবে, শুধু তথ্য, তথ্যময় বডি, তথ্যময় মহাবিশ্ব। একটা ইঁদুর কোটি কোটি তথ্যের একটা স্তূপ, একটা হরিণ কোটি কোটি তথ্যের একটা অস্তিত্ব, একটা গোটা মহাবিশ্ব অকল্পনীয় তথ্যের একটা জগৎ বা ভান্ডার। শুধু তথ্যই পাওয়া যায়, ইনফরমেশন। এটা এটা কোরআন থেকেই বোঝা যায়। ইন্নামা কওলুনা লিশাইইন, সেই মানে শাআয়াশিউ, শাআয়াশাউ, সেই মানে চাওয়া। আল্লাহ যখন কোনো জিনিসকে পরিকল্পনা করেন, প্রোগ্রামিং যখন তিনি করেন, আরাদনা ইরাদা, ইচ্ছা, ইচ্ছা করে, অর্থাৎ প্রোগ্রাম করে যখন কোনো কিছুকে অস্তিত্বে আনতে চান, তাহলে কোনো কিছু, সকল কিছুই আল্লাহর একটা প্রোগ্রাম, ইরাদা, ইচ্ছা। আচ্ছা, তো সেটাকে তিনি একটা কথা বলেন, কুন ফায়াকুন। হাউ, হাউ বলার ফলে হাউকে কেন্দ্র করে সেটা হয়ে যায়, হাউ বেসড সেটা অস্তিত্ব প্রাপ্ত হয়ে যায়। তাহলে হাউটা কি? পুরোটাই আল্লাহ তাআলার প্রোগ্রামিং করা একটা কমপ্লিট পরিকল্পনা। সে পরিকল্পনা থ্রো করেন একটা কথা দিয়ে,
সে কথাই জগৎ তৈরি করে। তাহলে কি পাইলাম? এটা সূরা আন-নাহলের 40 নম্বর আয়াত। পুরো মহাবিশ্বটাই কিতাব। আল কোরআন যেমন একটা কিতাব, এটা হলো ভাষাগত কিতাব, তেমনি এই কোরআন যে মালিকের, যে স্রষ্টা, যে রব্বুল আলামিনের, তার এক একটা কথা দিয়ে এক একটা বস্তু সৃষ্টি অস্তিত্বে আসে। অতএব সৃষ্টির ভিতরে শুধু আপনি কি পাবেন? তথ্য, ইনফরমেশন। কে দিয়েছেন? স্রষ্টা নিজেই। যেমন ঈসা আলাইহিস সালামকে কালিমাতুল্লাহ বলা হয়, আল্লাহর কালিমা। উনি নিজেই আল্লাহর কোন, আল্লাহর কোনটাই পরিণত হয়েছে ঈসা আলাইহিস সালামে। ওনার গোটা অস্তিত্বই পাওয়া যাবে শুধু ইনফরমেশন আর ইনফরমেশন। তো এই যে ইনফরমেশনময়, তথ্যময় মহাবিশ্ব, জালিকাল কিতাব লা রাইবা ফিহি, তো এটা তো সেই তথ্যে ভরা, ইনফরমেশনে ভরা মহাবিশ্ব সম্বন্ধে নাজিল হওয়া। এই মহাবিশ্বে যারা আছে, মানব, দানব, জিন, এদের অনন্ত জীবনে কি হবে, এসব কিছু নিয়ে এই কিতাব নাজিল হয়েছে। লা রাইবা ফিহি, এর মধ্যে তো কোনো সন্দেহের কোনো সুযোগই নেই, কারণ এটা তো পুরোটাই বাস্তব। অবাস্তব হলে সন্দেহ আসে। এক কথা বলে চন্দ্র নিয়ে, যে একটা বাস্তব। এই কোরআন কথা বলে সূর্য নিয়ে, সে এক বাস্তব। কোরআন কথা বলে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সির জগৎ নিয়ে, সেগুলো বাস্তব। কোরআন কথা বলে স্ট্রিং থিওরি নিয়ে, সেগুলো বাস্তব। কোরআন কথা বলে যে তথ্যময় মহাবিশ্ব, এটা বাস্তব। আজকে কোয়ান্টাম ফিজিক্স যেমন পরকালকে ধরে ফেলেছে প্রায়, যে এই জগতের মৃত্যু আমাদের জীবনের পরিসমাপ্তি নয়, আমরা এখানে মরতে পারি কিন্তু আরেকখানে আমরা জীবিত। কোরআন তো তাই বলে যে তুমি এখানে পৃথিবীর জীবনে তুমি মরে গেছো, কিন্তু তার সাথে সাথে তোমার আরেক দুনিয়ায়, মানে আখেরাতে, আরেক জগতে তোমার জীবন শুরু হয়ে গেছে। আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল। তো আল কোরআনে তো কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা সূর্য নিয়ে যেমন কোনো সন্দেহ নেই, কারণ সে বাস্তব। তো কোরআন, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আমি তো এক প্রদীপ্ত প্রদীপ। সৃষ্টি সূর্য আছে, কোরআনে সে সূর্যের বিবরণ আছে, সন্দেহের সুযোগটা কোথায়? তাই না? অকমরা মুনিরা, আকাশে একটা একটা আলোকিত চন্দ্র আছে, বাস্তব, কোনো সন্দেহ নেই। চন্দ্র নিয়ে কেউ সন্দেহ করে না, করার কোনো সুযোগ নেই। কোরআনেও তার তথ্য দেওয়া আছে, অকমরা মুনিরা, নূর দানকারী একটি চন্দ্র। তাহলে এটা লা রাইবা ফিহি হবে না কেন? এখানে সন্দেহের কোনো সুযোগই নেই। যার বাস্তবতা নেই সেটা হলো সন্দেহজনক জিনিস। যেটার প্রত্যেকটা বর্ণের বাস্তবতা আছে মহাবিশ্বে, মহাবিশ্বের পরবর্তী অনন্ত বিশ্বে, পরকালে, এবং আল্লাহ তাআলার সম্বন্ধে, আল্লাহ তাআলার গুণাগুণ সম্বন্ধে, গুণাগুণ তো না, মানে গুণাবলী সম্বন্ধে, আস্তাগফিরুল্লাহ, তো সেই গুণাবলী সম্পর্কে যা বলে সবই তো বাস্তব। এখানে সন্দেহের কোনো সুযোগই নেই। লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আসলে মানুষ নাস্তিক হয় কেন, মানুষ স্রষ্টাকে পায় না কেন? কারণ সে এই মহাবিশ্বে থেকে যাচ্ছে তার চিন্তা চেতনা, কিন্তু তার সাব কনসিয়াস মাইন্ড যেটা, তার তার রুহানিয়ত যেটা, তার অন্তর আত্মার জ্ঞান যেটা, এটা তো এই স্থূল জগৎকে পেরিয়ে, 2 ট্রিলিয়ন গ্যালাক্সি পেরিয়ে আল্লাহর আরশের নিচে গিয়ে থামে। তো আরশ থেকে, আরশের ওখানে গিয়ে সে আল্লাহর সাথে সে সম্পর্ক রচনা করে, তার কাছে যায়, তার কথা শুনে, তার ভালোবাসা গ্রহণ করে। তো এজন্য মানুষের চিন্তা শুরু হবে উপর থেকে, আল্লাহ থেকে, নিচ থেকে না। স্টার্টিংটা নিচ থেকে হলে আপনি হারিয়ে যাবেন। স্টার্টিং হইতে হবে আল্লাহ থেকে। হুয়াল আউয়াল, তিনি সবার আগে, তার আগে কিছু নেই। শুরুটা সেখান থেকে হবে। আউয়াল মানে আল্লাযী ইয়াউলু ইলাইহি কুল্লু শাই, প্রত্যেক জিনিস যার থেকে শুরু হয়, যার কাছে ফিরে যায়। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, প্রত্যেকটা আয়াতকে প্রত্যেকটা মানুষ তার জ্ঞানের পরিধি, পরিমাণ সে বুঝতে পারে, সুন্দর সুন্দর বুঝতে পারে। লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা? যারা ষষ্ঠামুখী জীবন যাপন করে, সৃষ্টিতে গেড়ে যাওয়া, সৃষ্টিতে সীমাবদ্ধ হয়ে যাওয়া জীবন যাপন করে না, এরা মুত্তাকি, এরা ষষ্ঠামুখী। ষষ্ঠামুখী যারা, ষষ্ঠা থেকে যাদের জীবনটা শুরু হয়, বাস্তব ষষ্ঠাই তো শুরু করেছেন মহাবিশ্বের অস্তিত্বের, অতএব তার থেকে শুরু হবে সবকিছু।
এই যাদের গুণ, কোরআন তাদেরকে রাস্তা দেখাবে, কারণ তারা স্রষ্টাকে পেয়ে গেছে। এখন স্রষ্টা থেকে যে আলো, ফার্স্ট আলোটা যখন সে পেয়ে গেল, এই আলো একসাথে হয়ে একটা লেজার আলো তৈরি হলো, নূরুন আলা নূর তৈরি হলো, শক্তিশালী একটা আলো সে পেয়ে গেল। ইমানের নূর আর কোরআনের নূর, একটা লেজার বিম যেন তার মনোজগতের, বিশ্বাসের জগতে তৈরি হয়ে গেল, শক্তিশালী, যেটা অবিশ্বাসের, রাইবের, সন্দেহের সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্য করে দেবে। এখন বিজ্ঞানী হলেই কেবল কোরআন থেকে হেদায়েত পাওয়া যায় না। কোরআনের হেদায়েত নিতে হলে তার থার্ড আই, বাসিরা, পিনিয়াল গ্ল্যান্ড, যেটা এই স্থূল জগতের মানুষের সাথে, অনন্ত লোকের সাথে যোগাযোগের মূল পয়েন্ট, পিনিয়াল গ্ল্যান্ড, সেটা স্বচ্ছ থাকতে হবে, তাহলে সে কোরআনের আলো পাবে। এই চক্ষুটা অন্ধ হয়ে গেলে যেমন সূর্যের আলো পাওয়া যায় না, বোঝা যায় না, উপকৃত হওয়া যায় না, থার্ড আই বন্ধ হয়ে গেলে কোরআনের আলো সে পায় না, কোরআনকে বুঝে না। তাহলে আমাকে আমাকে হেদায়েত পেতে হলে, আপনাকে হেদায়েত পেতে হলে কোরআন থেকে কিছু নিতে গেলে 5টা যোগ্যতা, ডিগ্রি লাগবে। প্রথম ডিগ্রি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে। এই 5টা গুণে গুণান্বিতদেরকে মুত্তাকি বলবে। মানে তারা যেহেতু ষষ্ঠামুখী হয়ে সৃষ্টির ভিড়ে হারিয়ে যায়নি, সৃষ্টিতে সে আবদ্ধ থেকে যায়নি, এই কোয়ান্টাম ইউনিভার্স নিয়েই তারা থেকে যায়নি, এরপরে আরো আছে, আরো আছে, আরো আছে, সেতারো সে আগে জাহাঁ और भी है, মানে এই তারকারাজির জগতের, গ্যালাকটিক সাম্রাজ্যের ঊর্ধ্বেও আরো আরো জগৎ আছে। এরপরে কুরসি আছে, আরশে আজিম আছে, মহাজাগতিক সমুদ্র আছে, তার তার আরশে আজিমের উপরে আল্লাহ আছেন। আমার তো, আর আল্লাহ তো হলেন অনন্ত, অসীম, সেখানে তার অস্তিত্বে আপনি যখন চিন্তাকে নিয়ে হাজির করবেন, হারিয়ে গেলেন, এখান থেকে আর ফেরত আসার সুযোগ নেই। যত এগোবেন, এগোতেই থাকবেন, এগোতেই থাকবেন, কখনো তাকে জানা কখনো শেষ করতে পারবেন না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি যাদের দৃঢ় ভক্তি, বিশ্বাস। গায়ব এমনিতে তো দৃশ্যমান জগৎ সম্বন্ধে তো বিজ্ঞানীরা এখন বলেন যে আমরা 100%-এর মধ্যে 5% দেখি, মহাবিশ্বের 5% শুধু আমরা দেখি, 95% এই এই আপনার যে পদার্থ গঠিত পৃথিবী, মহাবিশ্ব আছে, এরই তো আমরা দেখি মাত্র 5%, 95% দেখি না। আর এর বাইরে যে আল্লাহ তাআলা আছেন, মালাইকা আছেন, আল্লাহ তাআলার পরকালের আয়োজন আছে, জান্নাত জাহান্নাম আছে, কত কত দৃশ্য জানার বিষয় আছে, বুঝার বিষয় আছে, দেখার বিষয় আছে, আমরা তো সেগুলো নিয়ে আসলে আমরা আমাদের খবরই নেই। দৃশ্যমান জগতেরই আমরা দেখি মাত্র 5%। তাহলে যেগুলো আদতেই অদৃশ্য, সেগুলো আমরা দেখবো কোত্থেকে? সেগুলো দেখার জানালা হলো, লেন্স হলো কোরআন। এটা লেন্স, কোরআনিক লেন্স ছাড়া সেটা অবলোকন করার কোনো সুযোগ নেই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমার খুব আশ্চর্য লাগে যখন আধ্যাত্মিক সাধক যারা, কোরআন নিয়ে যারা সাধনা করে, তারা যে আলমে মেসালের কথা বলে গেছেন, আলমে আরওয়াহের কথা তারা বলেন, রুহের জগৎ, আলমে মেসাল মানে প্যারালাল ইউনিভার্স। প্যারালাল ইউনিভার্স তো সত্য, সত্য। আপনি একাই অন্তত 7টা পৃথিবীতে আছেন। যেমন ওই ওই সূরা তালাকের 12 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস থেকে যে সহিহ হাদিসটি বর্ণিত হয়েছে, এই সহিহ হাদিসটি আগের যুগে বোঝার তো কোনো কায়দা নেই। বললেন যে প্রত্যেক 7টা পৃথিবীর প্রত্যেকটা পৃথিবীতে আদম কা আদমিকুম, তোমাদের আদমের মতো আদম আছে, নূহুন কা নূহিকুম, নূহের মতো নূহ আছে, ইব্রাহিম কা ইব্রাহিমিকুম, ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইব্রাহিম আছে, মুসা কা মুসা, মুসা আলাইহিস সালামের মতো ওখানেও মুসারা আছেন, ঈসা কা ঈসাকুম, ঈসা আলাইহিস সালামের মতো ঈসা আলাইহিস সালামরা আছেন, মুহাম্মাদুন কা মুহাম্মাদিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওখানেও আরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। মানে তারই প্রতিরূপ। আমরা প্রত্যেকেই কমপক্ষে 7টা পৃথিবীতে, 7টা প্যারালাল ইউনিভার্সে আমাদের অস্তিত্ব আছে। গাইব আমরা জানি না, কিন্তু আছে। এটা তখন বাস্তব সত্য। মানুষের রুহটা, আজকাল যে জেমস ওয়েবের যে টেলিস্কোপটা আছে, এর থেকেও আমার আপনার রুহটা কত বড় টেলিস্কোপ। এইসব
কোটি কোটি জেমস ওয়েব একসাথে করলে তো রুহ টেলিস্কোপ, যেটা আধ্যাত্মিক বা রুহানি দৃষ্টির অনন্ত সীমা, যেটা এটা তো কোনো টেলিস্কোপের সাথে তুলনা হয় না। আমাদের বর্তমান এই শতাব্দীটা কিন্তু আধ্যাত্মিক শতাব্দী, এগুলো সব বেরিয়ে আসবে এখন ইনশাআল্লাহ, রুহানি জগৎটা বেরিয়ে আসবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান লাগবে, ঈমান, ঈমান, ঈমান আপনার রূহকে আহ, এই বস্তু জগৎ থেকে ঊর্ধ্ব জগতের সাথে কানেক্টেড করে দেবে। ঈমান, গায়বের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর সিফাতের প্রতি, গুণাবলীর প্রতি ঈমান, তার আরো ঈমানের যে বিষয়গুলো সবই তো গায়েব। মালাইকা গায়েব, রাসূলগণ এখন নাই, তারাও গায়েব। কিতাব যে নাজিল হয়েছে সে দৃশ্যটা এখন গায়েব। পরকাল গায়েব, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, সব এই গায়েবের উপরে বিশ্বাস আমাকে করতেই হবে। আমি এসেছি গায়েবের জগৎ থেকে, হারিয়ে যাব আরেকদিন গায়েবের জগতে। মাঝখানে এই বস্তুর জগৎ কয়দিন আছে? 1 ঘন্টার জীবন নিয়ে আমি এখানে এসেছি, এখানে হারিয়ে গেলে তো চলবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান তো একটা নূর, ঈমান হলো একটা নূর, একটা জ্যোতি, স্রষ্টা থেকে আসে, একেবারে মনোজগতে, হার্টে আসে, সিনায় আসে, হৃদয়ে আসে সরাসরি। এখানে কথার তো কোনো শেষ নেই, সংক্ষেপে চলে যাই। আচ্ছা, তো ঈমান বিল গায়বের সাথে, ঈমান বিল গায়বকে শক্তিশালী করবে 5 ওয়াক্ত সালাত। সালাত সালাতুন বাইনাল আবদি ওয়াল মাবুদ, বান্দার মাবুদের যে রিলেশনশিপ, যে কানেক্টিভিটি, যে সম্পর্ক, এটা হলো সালাত। সালাত সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক রচনা করা, তার সাথে কানেক্টেড হয়ে যাওয়া। তো এটা আমাদের ঈমানকে আহ, সবসময় সতেজ রাখবে, প্রাণবন্ত রাখবে। মেয়েরাজের রাতে এই জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করে দেওয়া হয়েছিল, যেটাকে কমাতে কমাতে 5 ওয়াক্ত করা হলেও সওয়াবের জন্য, সওয়াবের ক্ষেত্রে 5 ওয়াক্ত, 50 ওয়াক্তই রাখা হয়েছে। করার বেলায় 5 ওয়াক্ত, সওয়াবের বেলায় 50 ওয়াক্ত। প্রতিদিন 50 ওয়াক্ত সালাত আমাদের আমলনামায় লেখা হয়। 10 ওয়াক্ত জোহর, 10 ওয়াক্ত আসর, 10 ওয়াক্ত মাগরিব, 10 ওয়াক্ত এশা, 10 ওয়াক্ত ফজর। এখন যে ব্যক্তি 5 ওয়াক্ত পড়লো না, সে 45 ওয়াক্ত সে হারিয়ে ফেললো, 5 ওয়াক্ত হারিয়ে ফেললো। ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আসলে আল্লাহু আকবার বলে যখন দাঁড়ায়, তখন স্রষ্টার সামনে দাঁড়ায়, কারণ স্রষ্টার কাছে দূর বলতে কিছু নেই, দূরত্ব নেই। কোয়ান্টাম ফিজিক্সের যে সুপার পজিশন বলে, এখন সুপার পজিশন মানে একটি কণা, একটা ইলেকট্রন, ফোটন, নিউট্রন, যে কোনো একটা কণা বা যা পরমাণু অবজারভেশন না করলে এটার একটা সুপার পজিশন থাকে, মানে এটা সর্বত্র, সব জায়গাতে, এটা যেন সব জায়গায় আছে, সব জায়গাতে তার একটা অস্তিত্ব পাওয়া যায় ওয়েব আকারে। এটা অবজারভেশন দিলে সুপার পজিশন কলাপস করে, মানে এক জায়গায় সে স্থির হয়ে যায়। তাহলে যেখানে পরমাণুগুলোই গোটা মহাবিশ্বে যেন একই জায়গায় আছে, প্রত্যেকে প্রত্যেক জায়গায় আছে, এতটা নৈকট্য সেখানে কোয়ান্টাম জগতে, সেখানে রব্বুল আলামিন যিনি এগুলো সৃষ্টি করেন, তার দূরত্ব কিভাবে সম্ভব? তার স্রষ্টা থেকে, সৃষ্টি থেকে তিনি কোথায় দূরত্বে? তার তো করিব, তার 99 নামের হলো করিব, মুজিবুন, করিবুন মুজিব। তিনি অতি সন্নিকটে, তার বাড়ির কোনো সেফত নাই। তিনি খুব দূরে এমন কোনো গুণবাচক নামে নাই। তার গুণবাচক নাম হলো করিব। ইন্না রাব্বি করিবুম মুজিব, আমার রব করিব, অতি সন্নিকটে। তাহলে কোয়ান্টাম ফিজিক্সের জগতে যদি প্রত্যেকটা কণা প্রত্যেক জায়গাতে তার সুপার পজিশন বজায় রাখে, মানে সব জায়গাতে আছে সে। এখন রানী বিলকিসের সিংহাসন ছিল সাবা ইয়ামানে, ধরুন এটা সুপার পজিশনের সে গোটা তার ওয়েব আকারে মহাবিশ্বে অস্তিত্ব ছিল। এখন সুলাইমানের দরবারে যিনি আছেন, তিনি হয়তো অবজারভেশন দিয়ে ওটাকে পলক ঝপক, চোখের পলকের আগে সুপার পজিশন কলাপস করে সুলাইমানের সামনে এনে হাজির করিয়েছেন। আল্লাহু আ'লাম। এখন এসব কোরআনের এসব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বোঝা এখন পান্থাবাদ হয়ে গেছে একেবারে।
খুব মজা লাগে, আমার এত মজা লাগে যে এগুলো আল্লাহ কোরআন বোঝার জন্য মানুষকে এদিকে নিয়ে যাচ্ছে, শুধু জ্ঞানের ডালপালা শুধু বিস্তার করে দিচ্ছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম সবকিছু বের করে আনছেন। তাহলে ওয়ায়ুকিমুনাস সালাহ, মূলত সালাত হলো আমি 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 হাত বাঁধছি, করজোড়ে দাঁড়াচ্ছি কার সামনে? অবশ্যই তো আনতাবুদাল্লাহ কান্নাকা তারা। ইহসান হলো বিউটিফিকেশন, ইবাদতের বিউটিফিকেশন হলো তুমি এমন ভাবে ইবাদত করবে যেন আল্লাহকে যেন যেন দেখতে পাচ্ছ তোমার সম্মুখে। নবীজি বলেন নামাজের সামনে দিয়ে যেও না, কারণ সেটা আল্লাহর সামনে দাঁড়ানো। কারণ তুমি নামাজের সামনে দিয়ে গেলে, সালাতের সামনে দিয়ে গেলে, আল্লাহ তার বান্দার মাঝখানে একটু তুমি কি করলা? ব্যাঘাত সৃষ্টি করলা। ফাইন্নামা ইউনাজি রাব্বাহু, সেটা রবের সাথে কানে কানে কথা বলছে। রবের গুণ হলো করিব, অতি সন্নিকটে, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, জীবন শিরারও কাছে। তাহলে এটা এখনকার কোয়ান্টাম ফিজিক্স দিয়ে তো এগুলো সব বোঝা যায়, সবই বোঝা কাছে। আমি তার সামনে দাঁড়িয়েছি, আমি তাকে কথা বলছি। সৃষ্টি তাকে দূরত্বে নিয়ে যেতে পারে না, তিনি একেবারেই তার অসীম কুদরতে তিনি আমার সামনে আছেন। মুসা আলাইহিস সালাম যেমন গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন, গাছে আগুন জ্বলছে, এখন ওই আগুন থেকে বলা হচ্ছে ইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, মুসা এই আগুন এটা আমার আমার জাতের, আমার আমি আমি রব্বুল আলামিন, এখানে আমি প্রকাশ পাচ্ছি। আল্লাহর হেজাবুহুন নূর, আল্লাহকে তো একটা একটা জ্যোতি, একটা জ্যোতি তাকে অন্তরাল করে রাখে, একটা জ্যোতির আড়ালে তিনি থাকেন। কারণ জ্যোতির আড়ালে না থাকলে তার চেহারার রূপে মহাবিশ্ব জ্বলে ছাই ভস্ম হয়ে যাবে। তুর পাহাড় জ্বলে গিয়েছিল, তার 100 পরিমাণ চেহারার সৌন্দর্য প্রকাশ করে দিয়েছিল, তুর পাহাড় জ্বলে গেছে। এখানে এখানে তো জগৎটাই হিসাব নিকাশই আলাদা, স্রষ্টার বিষয় এখানে। সালাতকে কায়েম করে, কায়েম করে, কায়েম মানে সালাতের ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাত সব কিছু ঠিকঠাক মতো করে। সালাতকে, সালাতের মধ্যে কোন রকমের কোনো বক্রতা, কোন রকমের কোনো যেটা সালাতে যেটা করণীয় নয় এমন কোনো কিছু তারা করে না। ওয়াক্ত মতো সালাত পড়া এটাও একামতের সালাত, সব সোজা করা এটাও একামতের সালার একটা পার্ট। তারপরে প্রত্যেকটা দোয়া, কিরাত, রুকু, সিজদা সব ঠিকঠাক মতো করা, এগুলি সব একামতের সালাতের পার্ট। সময় মতো সালাত পড়া একামতের সালাতের পার্ট। মন লাগিয়ে একেবারে স্রষ্টাকে যেন দেখতে পাচ্ছি এমন গহীন স্রষ্টার গুণাবলীতে হারিয়ে গিয়ে, ডুবিয়ে গিয়ে স্রষ্টার পরিচয়ের মহা সালাত পড়া এটাও একামতের সালাতের পার্ট। সালাত রিলেটেড যা আছে সবকিছুই ইউকিমুনাস সালাতের সাথে জড়িত, সবকিছু তারা ঠিকঠাক মতো করে। কাপড় চোপড় পরিষ্কার করাও একামতের সালাতের পার্ট। মনকে পরিষ্কার রাখা, শিরিক মুক্ত রাখা একামতের সালাতের পার্ট। শিরিক নিয়ে সালাত পড়লে তো সালাত হবে না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয় ঠিক রাখা, খুশু, স্তব্ধ, নিথর হয়ে যাওয়া, নিথর হয়ে যাওয়া সালাত। আল্লাহু আকবার বলে দাঁড়ালে এটা কি গাছ দাঁড়িয়ে আছে না মানুষ? বোঝার কোনো কায়দা নেই। কাজী সরাই সরাই তিনি জঙ্গলে গিয়ে সালাত করতেন, একটা শিয়াল উনি সালাতে দাঁড়িয়ে ওনাকে শুধু খামসা খামসি করতো, কারণ সে বুঝতে চেষ্টা করতো এটা কি মানুষ না এটা একটা গাছ, এটা কি কোনো নড়াচড়া নাই। তো সাহাবাই কেরাম তো আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, এই জগতেই নাই, তারা অন্তরাত্মা নিয়ে আরশের ওখানে চলে গেছে, আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন, যার কোনো দূরত্ব নেই, তার আরশেরও কোনো দূরত্ব নেই, তার নিজেরও কোনো দূরত্ব নেই। সবই যেন চোখের সামনে আধ্যাত্মিক ভাবে স্পিরিচুয়াল এন্টেনা গুলো আমাদের ব্রেইনে, আমাদের হার্টে, আমাদের দেহে যে স্পিরিচুয়াল এন্টেনা গুলো আছে এগুলো যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন কিসের দূরত্ব, একেবারে সামনে। তো এখন আমাদের জীবনে এটা আছে কিনা, ইমান বিল গাইব। আমি যদিও দৃশ্যমান জগতে থাকি কিন্তু আমার মন থাকবে অদৃশ্যমান জগতে, আছে কিনা আমি এরকম? যদি না থাকি তো দুঃখ পরিতাপ আমার জন্য, যদি থাকি আলহামদুলিল্লাহ আরো এগিয়ে যাবে। ওয়ায়ুকিমুনাস সালাহ, আমি কি সালাত আল্লাহর সাথে আমার সম্পর্ক মনে করেই সেটাকে, প্রত্যেকটা জিনিসকে আমি সেভাবে একবারে স্ট্রেট ওয়েতে আমি সেটা পালন করি কিনা, এস্টাবলিশড করি কিনা।
প্রেয়ারকে সেভাবে, সালাদকে সেভাবে আমি করি কিনা, আমার জীবনে আছে কিনা। যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে আমার তো এটা করতে হবে, না হলে আমার উপায় নেই। তো আল্লাহর সাথে সম্পর্কই ইমানকে বাড়াবে। সম্পর্কহীন হয়ে গেলে ইমান ধীরে ধীরে হারিয়ে যাবে। কারণ ইমান তো আল্লাহর সাথে ভাব জমানো, এটা হলো ভাবগত, বিশ্বাসগত। আর এই কুমিরা সালা হলো কর্মগত। ভাবের সাথে, ভাব তো আপনার হার্টের মধ্যে থাকে, আর কর্ম অঙ্গ প্রত্যঙ্গে থাকে, একটা একটা সহযোগী। হার্ট অঙ্গ প্রত্যঙ্গকে সালাতে উদ্বুদ্ধ করে, আবার সালাত হার্টকে তার ইমান ভাব সতেজ রাখার জন্য সে ফুয়েল যোগায়, উপকরণ যোগায়। গাছ যেমন পানি পেলে স্ট্রং থাকে, পানি না হলে ধীরে ধীরে মরে যায়। তো সালাত যেন ইমান বিল গাইবের সেচ, সেচ ব্যবস্থা, পানি সেচ দেওয়ার বিষয় যেন। মানুষের রুটা ইমানের মহাসাগরে ডোবা একটা মাছের মতো। এই রুটা ডাঙ্গায় আসলে মারা যায়। ডাঙ্গা বলতে ইমানের বাইরে গেলে সে মরা, প্রেয়ার সালাতের বাইরে গেলে সে মরা। এই জন্য তাকে ইমানের সাগরে থাকতে। মাছ যেমন রুই মাছ, কাতল মাছ, মৃগের মাছ, যে কোনো মাছ, এখানে যদি আমি টেবিলে এনে রেখে তার উপরে একেবারে পুষ্পস্তবক অর্পণ করি, তাকে এসি রুম দেই, তাকে সোনার উপর গহনা পরিয়ে দেই, বাঁচবে? বাঁচবে না, মারা যাবে। এগুলি সবই তার জন্য বিষাক্ত জিনিস। আমাদের রুহের জন্য এই ঘর, এই বাড়ি, এই সোফা, এই চেয়ার, এই সাজ গোজ, এই আসবাবপত্র, লাক্সারিয়াস লাইফ, বিষ। কারণ সে তো এগুলো দিয়ে বাঁচে না। তার যে খাপলাপ, তার যে জগৎ, তার যে বিস্তৃতি, একটা রুহে তো একটা 2 ট্রিলিয়ন গ্যালাকটিক সাম্রাজ্যকে বেষ্টন করতে পারে তার এক ব্রেইন। মানুষের একটা ব্রেইনই একটা গোটা মহাবিশ্বের তথ্য ধারণ করে। যে 10,000 কোটি নিউরন 1,00,000 কোটি যে সম্পর্ক রচনা করে, ঠিক মহাবিশ্বে যা, ঠিক এখানেও তা। একটা মানুষই তো একটা আলমে আলামুল আসগার, একটা ছোট্ট করে মহাবিশ্বের গ্লোব যেন একটা মানুষ। আল্লাহু আকবার। তো সেই হিসাবে ওয়ায়ুকিমুনাস সালাহ, এত বড় রূহটা, সে সালাত ছাড়া বাঁচে না, সে ইমান ছাড়া বাঁচে না, স্রষ্টার সাথে সম্পর্ক ছাড়া সে টিকে না। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। 3 নম্বর এই ধারায় যে মুত্তাকিনদের বা কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য আরেকটা তৃতীয় গুণ লাগে। সেটা কি? তাদের জীবনটা ব্যয় ভিত্তিক, দান ভিত্তিক, গ্রহণ ভিত্তিক না। দানের জীবন, শুধু গ্রহণের না, খালি নিয়ে পকেটে, খালি পকেটে করতেছে, খালি নিচ্ছি, হালাল হারামে বাঁচবে শুধু, তাই না? এই ভিত্তিক না, বরং দান ভিত্তিক। যে কোনো তথ্য পেয়েছে দান করে দিচ্ছে, জ্ঞান পেয়েছে দান করে দিচ্ছে, কোরআনের জ্ঞান পেয়েছে দান করে দিচ্ছে, হাদিসের একটা তথ্য পেয়েছে দান করে দিচ্ছে। দান, সবচেয়ে বড় দান হলো জ্ঞান, জ্ঞান দান করা। তেমনি অর্থ দান করা, টাকা পয়সা, ধন সম্পদ শুধু উপার্জন করে না, এগুলি বিসর্জন করে। উপার্জন আর বিসর্জন, এরা বিসর্জন দেয় সত্য পথে, ন্যায়ের পথে। অনেক সূর্য সে যে দান করে চলেছে তো চলেছেই, মাথার উপর থেকে প্রতি মুহূর্তে দান করে চলেছে। এক চন্দ্র দান করে চলেছে, তারকাপুঞ্জ দান করে চলেছে, এক একটি বৃক্ষ দান করে চলেছে। সবই তো দানের মধ্যে আছে। তো একজন মুমিনকে তো বলাই হয় খেজুর গাছ, সেজন্য একটা খেজুর গাছ, খেজুর গাছ সে অক্সিজেন দিচ্ছে, তাই না? সে বাতাসে আর্দ্রতা কমে গেলে স্প্রে দিচ্ছে, সে মিষ্টি ফল দিচ্ছে, ছায়া দিচ্ছে, তাই না? কত কি, তার তো গোটা আদ্যপান্ত তার জীবনটা শুধু দানের জীবন। আল্লাহু আকবার। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে রিজিক প্রাপ্তদের কাজই হলো সেই রিজিক আল্লাহর সৃষ্টির মাঝে বিতরণ করতে থাকা। আজকে আর লম্বা করবো না, একটু যে যে 5টি গুণ থাকলে মানুষ হেদায়েত পাবে, কোরআনের হেদায়েত, সে 5টি গুণের 3টি গুণ, এগুলি বিশাল বিশাল বিষয়, কিন্তু খুবই সংক্ষেপে কয়েকটি কথায় এগুলো একটু আমরা বুঝবার চেষ্টা করছি।
আমার আমার জীবনে এগুলো আছে কিনা, আমি ইনফাক করি কিনা, নাকি যা পাই হারাম হালাল শুধু ব্যাংক ব্যালেন্স না। আসল ব্যাংক হলো অনন্ত লোকে, আমার আখিরাতে আমি দান করলাম সেখানে চলে গেল সেই ব্যাংকে, ব্যাংক অফ হেয়ার আফটার, অনন্ত লোকের ব্যাংকে আমার এটা সঞ্চয় হোক, সেখানে গিয়ে সেটা জড়ো হোক। ইস্তেসমার বা আমরা যে বিনিয়োগ করি এটা যাতে সেখানে গিয়ে জড়ো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এক কথার মহাবিশ্ব, বাণীর মহাবিশ্ব হলো কোরআন, বাস্তব মহাবিশ্ব হলো দৃশ্যমান মহাবিশ্ব। আর সেই মহাবিশ্বের সবকিছু যে গ্রন্থে ধারণ করা আছে, যে গ্রন্থের এক একটা বাণী এক একটা মহাবিশ্ব তৈরি করে, এক একটা জগৎ তৈরি করে, এক একটা তারকা তৈরি করে, এক একটা গ্যালাক্সি তৈরি করে, এক একটা ক্লাস্টার তৈরি করে, সুপার ক্লাস্টার তৈরি করে, সেই গ্রন্থ তো আল কোরআন। আমরা যেন এক এক তথ্যময় মহাবিশ্বের বুঝবার জন্য, তথ্যময় মহাবিশ্বকে বুঝবার জন্য বাণীময় এক মহাবিশ্ব নিয়ে বসেছি। কোরআন হলো বাণীময় মহাবিশ্ব। যার যার জ্ঞান যতটুকু সে ততটুকু এই বাণীময় মহাবিশ্ব থেকে জ্ঞান নিতে পারবে। আল্লাহ তাআলা তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমরা দারসুল বুখারীতে যাব। আমাদের প্রতি দার্সে আমরা একটু করে, আমি প্রথমে একটু স্লো আগাচ্ছি, আমার সারা জীবনের অভ্যাসে এটা ছিল, প্রথম দিনগুলোতে একটু স্লো যাই, এরপরে খুব গতিময় হয়ে যায়। আমরা গত পর্বে 12তম পর্বে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বলা যে 5টি কথা তিনি নবীজিকে বলেছেন, তার মাকারিমে আখলাক, তার সমুন্নত চরিত্র, মানবীয় গুণ তিনি যে প্রকাশ করেছেন সেগুলো ধারণ করে। পৃথিবীতে সবচেয়ে দুরূহ হলো স্ত্রীর কাছে প্রশংসা পাওয়া। এটা সম্ভবত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এটা সহজে আর কোনো মনীষী পাননি, বা নবীরা ছাড়া স্ত্রীর কাছে প্রশংসা পাওয়া সবচেয়ে দুরূহ একটা বিষয়। দেখুন তার সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দৃঢ়ভাবে তার মনোবল বাড়াচ্ছেন যে কাল্লা, কশ্চিন কালেও না, নেভার, আপনি যেটা ভয় পাচ্ছেন এটা কখনো হবে না। আপনি নিজের ব্যাপারে ভয় পাচ্ছেন, ভয়ের বিষয় নয়। হেরার গুহায় আপনি এক মহা জগতের মহা বার্তা, মহা সুসংবাদ পেয়ে গেছেন, মহা একটা 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 খনি পেয়ে গেছেন, আপনি একটা জগৎ পেয়ে গেছেন, একটা ভিন্ন জগৎ। আপনার ভয়ের কিছু নেই। আল্লাহে মা ইউখজিক আল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ কশ্চিন কালেও আপনাকে অপমানিত করবেন না, খিজিম অর্থাৎ বেইজ্জতির মুখোমুখি করবেন না। আপনি যা দেখেছেন সত্য দেখেছেন, সঠিক দেখেছেন। আচ্ছা, আপনাকে কেন আল্লাহ তাআলা অপমানিত করবেন না? আপনার কাছে যা এসেছে সত্য এসেছে, কারণ কি? তিনি বলছেন 5টি কারণ। ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লাতাসিলুর রাহিমা, আপনার রক্ত সম্পর্কিত আপনজনদের সাথে আপনি সম্পৃক্ত হয়ে থাকেন। আপনজনদের সাথে ব্লাড কানেক্টেড, ভাই বোন, চাচা, জেঠা, ভাতিজা, মানে খালা, তারপরে ফুফু, মানে এই মাতৃকুলে পিতৃকুলে যেই রক্তের সম্পর্কগুলো আছে, আপনি এদের কারো থেকে সম্পর্ক ছিন্ন করেন না, ছিন্ন করেন না। সবার সাথে আপনার একটা সম্পর্ক থাকে, সম্পর্ক আছে। তো ব্লাড কানেক্টেড আত্মীয়দের সাথে সম্পৃক্ত যে থাকে, সে আল্লাহর সাথে সম্পৃক্ত থাকে, তাদের সাথে যে ছিন্ন করে না। একটা হলো কেউ হয়তো দূরে থাকছে, দেখা সাক্ষাৎ কম হচ্ছে, তার অর্থ এই না যে সে ছিন্ন হয়ে গেছে, ছিন্ন করে ফেলছে। সবসময় তার মনোজগতে থাকে, সে দোয়া করে আপনজন, চাচা, জেঠা, বাপ, দাদা, নানা, নানি, এদের এদের সবসময় মনে করে, সবসময় দোয়া করে তাদের জন্য। হয়তো ফিজিক্যালি, হয়তো হয়তো কেউ বিদেশে থাকে, অন্য মহাদেশে থাকে, হয়তো 20-30 বছরেও একবার আসে না, দেখা হয় না, কিন্তু সবসময় সে মনে রাখে, দোয়া করে। এটাও কিন্তু সেলাই রাহিমের বিশাল বড় দিক। তো ইন্নাকা লাতাসিলুর রাহিমা, সবচেয়ে ভালো হলো
আত্মীয় স্বজনদের বেষ্টনীতে থাকা। সাধারণত যারা গ্রামে থাকে তাদের এই সুযোগটা খুব বেশি থাকে, কারণ সবই সবই ভাই ভাতিজা, চাচা জ্যাঠা, ভাস্তি ভাতিজি, সব সব আত্মীয় স্বজন না। গ্রামের মধ্যে যখন থাকা হয়, আপনদের বেষ্টনীতে থাকা হয়, তো আপনরা যখন পাশে থাকে তখন অবশ্যই তাদের খোঁজ খবর নিতে হবে। তারা কি খাচ্ছে, তারা কি সুখে আছে। অতীতে যেমন আমরা গ্রামে দেখতাম যে ঈদের দিনে যখন বাড়িতে আসতো, তো যে ঘরের মানুষটা বাড়িতে এসেছে সেই ঘরের শিশুর জন্য জামা নিয়ে এসেছে, পাশের ঘরের শিশুর জন্য জামা নিয়ে এসেছে, এখানকার মা বাবা যারা আছেন তাদের জন্য উপহার নিয়ে এসেছে, পার্শ্ববর্তী চাচা জ্যাঠা চাচি জেঠি তাদের জন্য উপহার নিয়ে এসেছে। সবাই তো আপন। আল্লাহ আকবার। আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। তো এরকমই তো আমাদের এই গ্রাম বাংলার জীবনটা। সেলাই রাহিবি, রক্তের বাঁধনের মানুষগুলো যেন একটা 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 ঐক্য রচনা করে গ্রামগুলিতে থেকেছে। শহুরে জীবন, শিল্প বিপ্লব উত্তর এই শহুরে জীবন যেটা, সিটিগুলোতে আমরা যেভাবে থাকছি, কারোর সাথে কারো কোনো দেখা নেই, কারণ এখানে সে ব্লাড কানেক্টেড মানুষেরা একসাথে থাকার সুযোগ নেই। একজন ঢাকার, একজন চিটাগাংয়ের, একজন নোয়াখালীর, একজন বরিশালের, একই একটা বিল্ডিং এ, মানে চতুর্দিক থেকে এসে তারা এখানে থাকে, ব্লাড কানেকশন নাই। কিন্তু অতীতের জীবনটা এমন ছিল না। আরবদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনও ওইরকমই ছিল। আমাদের গ্রাম্য জীবনের মতো এক জায়গাতেই আত্মীয় স্বজন আপনজনরা, বিশেষ করে ব্লাড কানেক্টেড যারা, একই জায়গাতে থাকতো, প্রত্যেকের খোঁজ খবর নিত। জীবনটা খুবই প্রাণবন্ত থাকে এই ধরনের আহ মানে আত্মীয় পরিবেষ্টিত যে জীবনটা, খুবই সুন্দর থাকে। কত সুন্দর ছিল এই বাংলাদেশের সেই জীবনগুলো, আর চোখের পানি আসে ওগুলো কল্পনা করলে। বাড়িতে একটা ছেলের বিয়ে হলে যারা, সবার ছেলের বিয়ে, সবাই সেখানে কন্ট্রিবিউশন, সবার সেখানে উপহার, সবার সেখানে কি আন্তরিক। জানি বাড়িতে কোনো বিয়ের আয়োজন হয়েছে, পুকুরের সবার মালিকানাধীন পুকুর, বাস কোনো আপত্তি নেই, 10টা 20টা মাছ লাগবে, বড় বড় মাছ ধরে বেঁধে পুকুরে রেখে দিত, গাছের গোড়ার সাথে বেঁধে রেখে দিত। এটা অমুকের ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, মানে কোনো দাবি নেই। তাল গাছ, শত শত তাল গাছ গ্রামে। তারপরে যেই কোনো বাড়ির যেই কারো তাল গাছের তাল আমি আপনি নিতে পারবো, কোনো বাধা নেই। যে পায় সে মালিক, যে পাবে সে মালিক। পুকুরের মাছ ধরার ক্ষেত্রে এমন ছিল, যে কোনো পুকুরে একটা মাছ একটা ধরা পড়ছে, সবাই এসে ওখানে মাছ ধরতে পারতো। মানে সবাই যেন, গোটা গ্রাম্য জীবনটাই যেন এক আত্মীয়ের জীবন, আত্মীয়তার জীবন ছিল। হ্যাঁ, পশ্চিমা ধাঁচের যে শহরের জীবনে, সে আমাদের সব শেষ হয়ে গেছে। ইন্নাকা লাতাসিরুর রাহিমা। তো সিলাই রাহিমি মান ওয়াসালাকি ওয়াসালতুহু, আল্লাহ তাআলা মাতৃ জরায়ুর নাম রেখেছেন রাহিম। রহমান নাম থেকে, রহমান নাম থেকে 3টা বর্ণ কেটে এই মাতৃ জরায়ু, মায়ের জরায়ু যেখানে সন্তানের জন্ম হয়, সেই জায়গার নাম দিয়েছেন আর রাহিম, মানে করুণার ভান্ডার, রহমতের ভান্ডার। তো এটা, এটার সাথে যারা রিলেটেড, সবাই সবার খোঁজ খবর রাখবে, সবাইকে আপন মনে করবে, উপহার দিবে, হাদিয়া দেবে, ভালো চাইবে, কল্যাণ চাইবে। হ্যাঁ নবী, আপনি তো আপনার আপনার রক্তের বাঁধনের সাথে কখনো আপনি বিচ্ছিন্নতা করেন না। আপনি যারা বেঈমান তাদেরও খোঁজ খবর আপনি নেন, যারা খারাপ তাদেরও খোঁজ খবর নেন, সবারই খোঁজ খবর নেন। নবী হওয়ার পরেও গায়রা আন্না লাকুম রাহিমান সাআবুল্লুহা বিবালালে, তিনি বলতেন তোমাদের সাথে আমার যে রক্তের বাঁধন আছে এটাকে সরস রাখবো চিরকাল, শুকিয়ে যেতে দেব না কখনো, যতই তোমরা কুফরি করো। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। আপনি কাল, কাল মানে হলো বোঝা, যে নিজে চলতে জানে না, কালাল থেকে মানে অক্ষম, চলতে অক্ষম, দুর্বল, যার কোনো রুজি রোজগার নেই, আহ ছেলে মেয়ে আছে, পরিবার আছে, সে চালাতে জানে না, তার উপার্জন নেই, সে পঙ্গু। কাল, অন্ধ যিনি তিনিও একজন পঙ্গু, পা নাই সে একজন পঙ্গু, প্রতিবন্ধী সে একজন কাল, আহ পঙ্গু। পঙ্গুতে তো বহু দিক আছে। তো আপনি যেই অক্ষমদেরকে আপনি বহন করেন, বহন করার জন্য একটা রূপক কথা। একজন রাস্তায় আপনি চলতেছেন, একজন বসে আছে, তার পা ভেঙে গেছে, সে এখন অক্ষম, আপনি কাঁধে তুলে নিলেন, বা আপনার মোটরসাইকেলে তুলে নিলেন, বা আপনার প্রাইভেট কারে তুলে নিলেন, এটা হলো হামলুল কাল।
কালকে বহন করা, আপনি বহন করলেন, এটা এক ধরনের বহন। আবার তার রুজি নেই, রুজি দিচ্ছেন, এটাও এক ধরনের বহন। তার ব্যয়ের বোঝাটা আপনার উপরে বহন করেছেন, আপনি দিচ্ছেন, আপনি সেটার দায়িত্বশীল হয়ে গেছেন। তার কি লাগবে, কি চিকিৎসা লাগবে, তার কি ছেলে মেয়েদের পড়ালেখা লাগবে, শিক্ষা ব্যয়, চিকিৎসা ব্যয়, তার পরিধান বস্ত্রের পিছনে ব্যয়, তার নিত্যদিনের খাবার দাবারের ব্যয়, এগুলি যেন আপনি আপনি বাহক হয়ে হয়ে গেছেন, এগুলি বহন করছেন আপনি, এই বোঝাগুলো। ও তাহমিলুল কাল্লা, তো আপনি তো সেটা করেন। কারা কারা পঙ্গু আছে, অক্ষম আছে, আপনার কাছে লিস্ট থাকে, আপনার আপনার আইডিয়ায় থাকে। আপনি আপনি নিজে তো খেতে পারেন না তাদেরকে না খাইয়ে, আপনি এমন মহামানব, আপনাকে কিভাবে আল্লাহ তাআলা অপমানিত করবেন? কোনোদিনও না। অপমানিত করতে চাইলে এত বড় গুণে গুণের ভান্ডার আপনাকে বানাতেন না তিনি। অতাহমিরুল কাল্লা অতাকসিবুল মাদুম, আপনি মাদুম, মাদুম মানে আহ, যার কিছু কিছু নেই, যে অস্তিত্বহীন হয়ে গেছে, গরিবকে মাদুম বলা হয়। আবার মাদুম মানে হলো এমন বিরল উপার্জন আপনি করেন যেটা কেউ করতে পারে না। আছে না, কেউ ব্যবসা করতে গেলে পুঁজি পাটটা সব হারিয়ে ঘর বসা হয়ে যায়। আবার কেউ আছে 2 টাকা নিয়ে গেলে ওখান থেকে 200, 2000, 2 কোটি এইভাবে সে প্রফিট করে আসে। যেখানে হাত দেয় ওখানে তার লাভ। নবীজি তো এমনই ছিলেন, যেখানে হাত দিতেন সেখানেই তিনি লাভ পেতেন, প্রফিট করতেন, একটা জোয়ার তুলে ফেলতেন, তার বারাকা ছিল। তাকসিবুল মাদুম, তো মাদুম মানে যার যে বিরল জিনিস অন্যরা উপার্জন করতে পারে না, সেই বিরল জিনিস আপনি উপার্জন করেন। তাকসিবুল মাদুম বা তুকসিবুল মাদুম, অন্যকে আপনি মালে মাদুম, যেটা উপার্জন করা কারো পক্ষে সম্ভব নয়, এমন বিরল উপার্জন করে অন্যদেরকে আপনি সেটা দান করেন। আচ্ছা, অথবা মাদুম মানে আল খুলুকুল মাদুম, এমন এমন মানবিক চরিত্র যেটা অন্যদের কাছে পাওয়া যায় না, এমন ফায়দা, যে ফায়দা, যে এই বিরল কল্যাণ আপনি অর্জন করে আরেকজনকে সেটা দান করেন, সেটাও হয়। আহ, যাই হোক, তো এখানে অতাকসিবুল মাদুম, আবার মাদুম মানে ফকির হয়, মানে দারিদ্রের কারণে কাল আদম হয়ে গেছে, নাই হয়ে গেছে লোকটা। সে যে আছে গ্রামে, মানুষের চোখে পড়ে না, সারাদিন বাড়িতে ঘরে পড়ে আছে, এই জীবন যুদ্ধের পরাজিত সৈনিক, চোখ খোলা যা বেরো হয় না। কে কোথায় এইভাবে হারিয়ে গেছে, আপনি তাদেরকে উপার্জন করেন, আপনি খুঁজে বের করেন, খুঁজে বের করে তাকে সম্পদ দিয়ে আসেন, তার কি লাগবে সেটা পৌঁছে দিয়ে আসেন এখানে। তাহলে মাদুম, তাকসিবুল মাদুম, তাকসিবুল রাজুল আল মাদুম, এমন ব্যক্তি, আল ফারদ আল মাদুম, এমন ব্যক্তি যে যে দারিদ্র্যের ফলে বা যে কোনো সমস্যার ফলে তার মাদুম হয়ে গেছে, নাই এর মতো হয়ে গেছে, থেকেও যেন নাই, নাই হয়ে আছে। মানুষের জীবনে বিপর্যয় আসলে মানুষ এরকম হয় অনেক সময়, কিন্তু তাদেরকে মানুষ না দেখলে কি হবে, আপনি দেখেন। মানুষ তাদেরকে, তাদের খোঁজ না পেলে কি হবে, আপনার খোঁজে থাকে, আপনি খুঁজে বের করেন তাদেরকে। সুবহানাল্লাহ, অনেক সম্ভ্রান্ত মানুষ এমন থাকে, এক সময় তার বিত্ত ছিল, সম্মান ছিল, ধনবল জনবল ছিল, আজকে সব হারিয়ে গেছে। এরা চক্ষু লজ্জা একবারে মাদুম হয়ে যায়, নাই হয়ে যায়, নাথিং হয়ে যায়। তো এই জন্য তাদেরকে খুঁজে বের করতে হয়, খুঁজে বের করে তাদের সহায়তা করতে হয়, কারণ তারা তো চক্ষু লজ্জায় আপনার কাছে হাত পাততে আসবে না। এটা খুব উচ্চ দরের মহান চরিত্র। অতাকসিবুল মাদুম বা তুকসিবুল মাদুম, অত্যাকারীর দায়ীফ। 4 নম্বর, আপনি যে কোনো মেহমানের মেহমানদারি করেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম দায়ফা, মানে মাকারিমে আখলাক, উত্তম চরিত্রের মধ্যে একটি মানবিক বড় চরিত্র হলো মেহমানকে সম্মান করা, মেহমানকে আপ্যায়ন করা। আউয়ালু মান দাফা ইব্রাহিম, পৃথিবীতে প্রথম মেহমানদারি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা কোরআনে কারীমে উল্লেখ আছে। ওয়াহাল আতাকা হাদিসুদ দাইফি ইব্রাহিম আল মুকরামিন, তোমার কাছে কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বর্ণনা এসেছে? সম্মানিত মেহমান যারা ছিল, তিনি যে কিভাবে ফেরেশতারা আসছে তাদের জন্য উনি একটা গরুর বাছুর ভুনা করে নিয়ে গেছেন, আস্ত বাছুর জবাই করে ভুনা করে নিয়ে গেছেন খাওয়ার জন্য। তো মেহমান নওয়াজ ছিলেন, মেহমান ছাড়া কোনো বেলা তিনি খেতেন না, প্রত্যেক বেলাতে একজন মেহমান আসলে তারপরে খেতেন। সুবহানাল্লাহ, কত
কাহিনী আছে তার জীবনের এগুলো নিয়ে। অতুকসিবুল মাদুম, অতাকরিদ দইফ, আপনি মেহমানদারি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড মেহমান নওয়াজ ছিলেন। গোটা আরব জাতি অতিথি পরায়ণতার এই মহৎ গুণে বিশ্ব সেরা জাতি। আরবদের মধ্যে এটা অভূতপূর্ব ভাবে আছে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশেও মেহমানদারিটা বিশালভাবে অতীতের ছিল, বিশালভাবে ছিল। একজন আসলে একটা মানে আনন্দের উৎসব হয়ে যেত মেহমান আসলে। ভাই আজকে যান না, আরো একদিন থাকেন, ওই দিন থাকলে আরো একদিন থাকেন, 2 দিন 3 দিন। আমরা আমাদের শিশুকালে আমরা যখন বিভিন্ন বাড়িতে বেড়াতে যেতাম, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন এভাবে বাধ্য হয়ে আসতেই দেবে না, কোনো মতে আসতে দেবে না। এরকম অবস্থা তো আমরাই দেখেছি। আমাদের আগে কি অবস্থা ছিল, সুবহানাল্লাহ। তো এটা একটা গুণ। আরবদের এই অতিথি পরায়ণতা আর বাংলাদেশের অতীতের এই অতিথি পরায়ণতা, এটা এটা আসলেই দেখার মতো বিষয় ছিল। তাকরিদ্দয়ীফ, মেহমানদেরকে আপনি মেহমানদারি করেন, এটা ইমানের বিষয়, একটা উন্নত গুণ, মানবিক গুণ। এটি গেল 4 নম্বর তার মহৎ গুণের কথা। 5 নম্বর, অতুইনু আলা নওয়াইবিল হক, মানে 4টা বলে আর কত বলবো, প্রত্যেক সত্য পথে আগত মুসিবতে আপনি মানুষের পাশে দাঁড়ান। আজকে বাংলাদেশে বন্যা চলছে, আসলে যা যেখানে যেখানে বন্যার তাণ্ডব চলছে, পাশের মানুষদের উপরে খুব জরুরি বন্যার্থদের পাশে দাঁড়ানো। আমরা যারা আছি আমাদেরও দূরে থাকলেও আমাদেরও কর্তব্য তাদের পাশে দাঁড়ানো। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আমরা চেষ্টা করব আমাদের বন্যার্থ ভাই বোনদের দুঃখে আমরা তাদের সাথী হওয়া, তাদের পাশে দাঁড়ানো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অভ্যাসে ছিল যে কোনো সত্য বিপদে, বাস্তব বিপদে তিনি মানুষের পাশে দাঁড়াতেন। মদিনায় একদিন রাত্রে খুব একটা ভয় ভীতি ছড়িয়ে গিয়েছিল যে কোনো বহির শত্রুর আক্রমণ হয়েছে কিনা, এরকম একটা শব্দ হয়েছিল, সবাই ভয় পেয়ে গিয়েছিল। তো ভয়ে ভয়ে যখন সাহাবায়ে কেরাম মাত্র বের হচ্ছেন ওনারা কি হয়েছে দেখার জন্য, তখন তার আলো আলো ছিল না, অন্ধকার রাত। ওনারা বের হচ্ছেন মাত্র, ওই সময় দেখেন নবীজি তাদের আগে কবে কখন বেরিয়ে গেছেন বিপদের সন্ধান করার জন্য। উনি অলরেডি সবকিছু যাচাই বাছাই খোঁজ খবর নিয়ে অলরেডি ফেরত আসছেন, আর ওই সময় সাহাবীরা বের হচ্ছে। সুবহানাল্লাহ, কতটা মহাবীর ছিলেন তিনি, দুঃসাহসী ছিলেন তিনি। অথচ তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি নবী, সর্বোচ্চ ব্যক্তি, তিনি সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে সবার আগে তিনি বেরিয়ে গেছেন এবং সাহাবীদেরকে বললেন, লাম তুরাউ, ভয় পেও না, ভয় পেও না, ভয়ের কিছু হয়নি। সুবহানাল্লাহ। তাহলে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত এই যে 5টি মহৎ গুণ, এই মহৎ গুণ যার থাকে সে লাঞ্ছিত হয় না। আসলে নবী হওয়ার ভিত্তি ছিল এই আখলাক গুলো, এই চরিত্রগুলো, এই ওয়েলফেয়ার বা মানব সেবার এই কাজগুলো, মানবাধিকার। আজকের বিশ্বব্যাপী যে মানবাধিকার সংস্থা তৈরি হয়েছে, এইগুলিতে ইসলামের এই গুণগুলো থেকেই এখন মানবাধিকার বিশ্বব্যাপী ছড়িয়েছে। এটা ইসলামেরই অবদান। তো একটা রাষ্ট্রশক্তি যদি কেউ পেতে চায়, রাষ্ট্রীয় পর্যায়ে যে কোনো দল ক্ষমতায় যেতে চায়, তাদেরও ভিত্তি হলে 5টি আখলাক, 5 চরিত্র, 5 মহৎ গুণ। এটা যার থাকে সে কি চাইবে, সমাজ তাকে সেটাই দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে দাঁড়াবে। আমাদের আমাদের বাংলাদেশ এই গুণগুলোর বড়ই মুখাপেক্ষী, আজকে বড়ই মুখাপেক্ষী আমাদের এই জাতির উত্থানের জন্য। প্রত্যেকটি বাংলাদেশি মানুষের আজকে এই 5টি কথা আমার জীবনে আছে কিনা, আমাদের প্রত্যেকের ত্রুটি আছে, কোনো সন্দেহ নেই। তো এই 5টি যে আত্মীয়তার সন্ধান করা, তাদের সাথে সুসম্পৃক্ত থাকা, অক্ষমকে বহন করা, এবং যে সমাজে নাইয়ের মতো হয়ে গেছে বেঁচে থেকেও তাকে বের করে তার কি লাগবে সেটা তাকে জুগিয়ে দেয়া, মেহমান আসলে মেহমানদারি করা, যে কোনো বাস্তব বিপদে
মানুষের পাশে দাঁড়ানো, সে যেই বিপদে, অর্থনৈতিক বিপদ হোক, শারীরিক বিপদ হোক, সে কোনো মামলা মোকদ্দমার বিপদ হোক, সে কোনো যান হারাবার মতো কোনো নিরাপত্তাহীনতার পরিস্থিতি হোক, রোগ ব্যাধি হোক, মহামারী হোক, বা যে কোনো পারিবারিক ট্র্যাজেডি হোক, ডিপ্রেশন টেনশনের কোনো বিপদ হোক, যেই কোনো বিপদে মানুষের সামনে পাশে দাঁড়ানো, সহজ সাহায্যকারী হিসাবে, হেল্পার হিসাবে তার পাশে দাঁড়ানো, এগুলো আছে কিনা আমাদের জীবনে? না থাকলে এগুলো অর্জন করতে হবে। আমাদের জনগণকে, আমাদের নেতৃবৃন্দকে, আমাদের রাষ্ট্র সরকার যারা চালান তাদেরকে, এগুলোই রাষ্ট্রীয় গুণ, মহামানবীয় গুণ, এগুলোই একজন নেতাকে অমরত্ব দান করে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাই না? কিন্তু এর উল্টো যদি হয়, শুধু কেবল মানুষ থেকে নেয়ার যদি আমরা চিন্তা করি, তাহলে মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। একটা হলো মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, আর একটা মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। জালিমরা যখন মারা যায়, জালিমদের যখন উৎখাত হয়, তখন আমরা সবাই মুসলিমরা হাসে হাসে কাঁদে। এই বাংলাদেশে তো কতবার, এই দেশটা কতবার এই দৃশ্য দেখেছে, আমরা দেখেছি। হ্যাঁ, যাই হোক, আজকে আর লম্বা করব না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 5টি মাকারিমে আখলাক, মহৎ চরিত্র, নবী চরিত্রের যেগুলোর উজ্জ্বল সমাহার ছিল, এবং সাহাবায়ে কেরাম যেগুলোকে ধারণ করতেন। ঠিক হযরত আবু বকর সিদ্দিকের ব্যাপারে কথাগুলো বলেছিলেন যে এই গুণগুলো আপনার আছে, আপনার মতো লোককে তো বের করা যায় না সমাজ থেকে, তো আপনাদেরকে অপমান করা যায় না এই 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 গুণের কারণে। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে এই গুণগুলো দান করুন, আমাদের প্রত্যেককে এই গুণগুলো দান করুন, মহামানবীয় এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।